রাত পোহালেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি। এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়েও কোথাও যাইনি এখন পর্যন্ত। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনও নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর। ওনার শুক্রাণুর সংখ্যা 2%। অনেক চিকিৎসা করেছি, কিন্তু লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল। শাশুড়িও আদর করতো আমাকে। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানে থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে 12 বছরের একটি ছেলে এবং 3 ও 5 বছরের 2টি মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক, ভালো মানুষ। তার যে 3টা বাচ্চা আছে তা দেখে বোঝা যায় না। তাদের 18 বছরের সংসার ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে 2টা আমার কাছে থাকতো, এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো। ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল। তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখভাল করতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা আসলে তেমনভাবে বুঝতে পারিনি। আমার দিন বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু ছাগল লালন পালন কেটে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওর বাবার জন্য ওরা কান্না করত। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা এত বড় ছিল না। তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুতো আর আমি নিচে শুতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো। আমার ভাসুর মারা যাওয়ার বছরখানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না। সব কিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয়, এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না এবং সময় দিত না। বড় ভাবিকেই বেশি গুরুত্ব দিত। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে এনেছে আমার বড় ভাসুরের জন্য। আমার স্বামী আমাকে পছন্দ করে, পারিবারিকভাবে বিয়ে করেছে। এজন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার পার হয়ে যাওয়ার পর তাদের বাড়িতে চলে যায় 1 বছর পরে। সাথে আমার শাশুড়িও চলে গেল। আমি একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত, রাতে বেশিরভাগ সময় ওখানেই থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আমার স্বামী আসতো, কাজ না থাকলে আসতো না। আমি এ বিষয় নিয়ে ঝগড়া করতাম না, ঝগড়া মারামারি এগুলো আমার পছন্দ না। তাই আমি তেমন কিছু বলতাম না, শুধু বুঝতাম মানুষটা আমার আর নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না। আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি বড় বৌমার সাথে আমার ছেলের বিয়ে দিতে, সাথেও 3টা বাচ্চা পাবে। আমাকে 3 লাখ টাকা দিবে, আমি যেন চলে যাই। আমি থাকতে চাইলে থাকতে পারবো, এরকমও বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক রাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, একটা অসুস্থ মা আছে আমার, আর ভাই একটা আছে, বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি। শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মোচড়াতো, কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম, কিন্তু কান্না আসতো না। নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনো দিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। আমার শাশুড়ি আমাকে পাঠাইছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজনি কিনে আনতে। আমার স্বামী ও শাশুড়ি চলে যায়, কারণ পরের দিন তাদের বিয়ে। ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই, শুধু আমার গরু ছাগল মুরগিকে জড়িয়ে ধরে পর পর কান্না করেছি। আমার মাকে বিষয়টা বলেছি। মা শুধু বলেছে, মা একটু সহ্য করে থাক। কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফুরায়। আমার ভাই বিষয়টা জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে। বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো,
চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানে ভালো না ভবিষ্যৎ। এরপর তাদের বিয়ে হলো। আমার স্বামী ওখানে আর তেমন আসে না আমার এখানে, ওখানেই থাকে। কাজের অজুহাত দিতে আসে না। মাসে একবার আসলেও পারে, না আসলেও পারে। সব কিছুই আমি মুখ বুজে সহ্য করেছি, কারণ আমি তো গরিবের মেয়ে। শ্বশুরবাড়ির সবার সাথে আমার অনেক দূরত্ব তৈরি হয়েছে। যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, এখন সেই মানুষগুলো আমার থেকে কত দূরে চলে গেছে। আমার কান্না করতে হতো, শুধু মনে মনে বাপ মরে গেছে। এই মেয়ের কপালে তো আর কোনো সুখ নেই। যে মেয়ের বাপ নেই দুনিয়ায়, সে মেয়ের তো আর কেউ নেই। আমিও সেই বাপ মরা এক অভাগা মেয়ে। তাই তো আমার জীবনের সুখ নামের সেই পাখিটা আর থাকলো না। আমি এখন সবার মতো একাই থাকি। আমার হাঁস মুরগি দিয়ে যতটুকু হয় ডিম বিক্রি করে আমি খেয়ে পরে বেঁচে আছি। এভাবেই আমার দিনটা চলে যাচ্ছে। ভাই ভাবিও আমার খোঁজ নেয়, কিন্তু তাদের অবস্থাও তেমন একটা ভালো না, তাই তারাও বেশি খোঁজ নিতে পারে না।